The United Kingdom formally recognizes the state of Palestine. 108 বছর পর বেলফোর ঘোষণার ঐতিহাসিক ভুল কিছুটা হলেও শুধরে নিল ব্রিটিশরা। অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য। 21 সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। Australia will recognize the state of Palestine. একই দিনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। এছাড়া ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। The government of Spain will approve the official recognition of Palestine as a state. একসাথে একাধিক পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন। রামাল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিন বলেছেন, এই স্বীকৃতি মোটেও প্রতীকী নয়, এটি একটি কার্যকর, বাস্তব এবং স্থায়ী পদক্ষেপ। যারা সত্যি দ্বিরাষ্ট্র সমাধানকে রক্ষা করতে চান তাদের অবশ্যই এই পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতির ঘোষণায় আশার আলো দেখছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারাও। দেরিতে হলেও এই স্বীকৃতিকে স্বাগত জানাচ্ছেন তারা। এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে, তবু আমরা ফিলিস্তিন রাষ্ট্রের যে কোনো দেশকে স্বীকৃতিকে স্বাগত জানাই। 1948 সালে জাতিসংঘের একটি প্রস্তাবের মাধ্যমে যেভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, একইভাবে বিশ্বের সকল দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। গাজাবাসীর উপর নৃশংস হামলা ও গণহত্যা চলছে। আমরা এক অভূতপূর্ব ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি। আমি মনে করি অস্ট্রেলিয়া, কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও সেটি ইসরায়েলের উপর কোনো গুরুতর চাপ সৃষ্টি করবে না। তবে আমি এও আশা করি কূটনৈতিকভাবে প্রভাবশালী দেশগুলোর এই স্বীকৃতি চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে, যা এই যুদ্ধের অবসানের জন্য যথেষ্ট শক্তিশালী। ফিলিস্তিনকে স্বীকৃতির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দীদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কারে পুরস্কৃত করেছেন। আপনাদের জন্য আমার আরও একটি বার্তা আছে, আর তা হল ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা পাবে না। বেলফোর ঘোষণার পর থেকেই ফিলিস্তিনের জনগণ তাদের আঞ্চলিক অধিকার ফিরে পেতে এবং স্বাধীনতা অর্জন করতে সংগ্রাম করে আসছে। ফলে দেরিতে হলেও পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপ ফিলিস্তিনিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। যদিও বাস্তবে ফিলিস্তিনের ভূমি এখনও ইসরায়েলের দখলে রয়েছে এবং সেখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা এখনও অনেক দূরের লক্ষ্য। 100 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের অবসান এখনও দৃশ্যমান নয়। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও সেই ইতিহাসের দুঃখজনক অধ্যায়ের শেষ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।